আসসালামু আলাইকুম। প্রথমেই স্যুপ তৈরি করার জন্য ৭০০ এমএল এর মতো পানি নিয়ে নিব। আজকে যে পরিমাণ স্যুপ তৈরি করছি তাতে ৩ থেকে ৪ জন আরামে খেতে পারবেন। স্যুপ তৈরি করার জন্য খুব একটা ঝামেলা করব না। এ কারণে ব্যবহার করব ম্যাগির হেলদি স্যুপ, যেটা থাই ফ্লেভারে রয়েছে। আমি নরমালি এই স্যুপটাই বেশি ব্যবহার করি, কারণ এটার টেস্ট এবং ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে। ঝটপট বানানো যায়, ঝামেলা কম, আর সবগুলো উপকরণ ঠিকঠাক মতো ভেতরে দেয়া আছে। ২ প্যাকেট কেটে ভিতরের সব কিছু পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর চুলাটাকে অন করে দিব এবং এটাকে জাল হতে দিব। চাইলে আপনারা এর মধ্যে অতিরিক্ত কোনো কিছু না মিশিয়েও স্যুপটা তৈরি করে নিতে পারবেন। তবে আমি এর স্বাদ আরও একটু বাড়ানোর জন্য অল্প কিছু জিনিস ব্যবহার করব। স্যুপটা যখন মোটামুটি ঘন হতে শুরু করবে, ওই অবস্থায় এর মধ্যে আমি কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি, একটু ঝাল বাড়ানোর জন্য। সেই সাথে ১ টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করব। ১ টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি, যদিও এটা স্যুপের ভিতর দেয়া আছে। সস এবং ভিনেগার ব্যবহার করার কারণে আমি আরও একটু চিনি অ্যাড করব, প্রায় ১ চা চামচের মতো। এই বাড়তি উপকরণগুলো ব্যবহার করার কারণে এই স্যুপের স্বাদ রেস্টুরেন্টের স্যুপের সাথে আলাদা করতে পারবেন না। স্যুপ যখন পুরোপুরি রান্না হয়ে আসবে, ওই অবস্থায় আমি এর মধ্যে মোমো অ্যাড করব। আমি চিকেন মোমো ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মোমো ব্যবহার করতে পারবেন। মোমো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে মোটামুটি ৮ থেকে ১০ মিনিট রান্না করতে হবে, যেন মোমোগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আর একেবারে শেষের দিকে এসে ফাইনাল টাচ, কিছু আস্ত কাঁচামরিচ এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আরও মিনিট ২ রান্না করব, যেন কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারটা দারুণভাবে স্যুপের মধ্যে ছড়িয়ে যায়। কত সহজে শীতের বিকেলের জন্য দারুণ একটা স্যুপ তৈরি হয়ে গেল, একেবারেই ঝামেলা ছাড়া। আশা করি আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন এবং অবশ্যই গরম গরম উপভোগ করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।